প্রিয় ছাত্র জনতা ভাইরা যারা আগামীকাল ঢাকা মার্চ করবেন তাদের জন্য বলবেন, এবং যারা ঢাকাতেও আছেন আপনার বুক পকেটে রক্তের গ্রুপ লিখে রাখবেন, যেটা কাগজে ভিজবে না। কারণ আমরা দেখেছি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা তাদের গুন্ডা লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ লেলিয়ে দিয়ে আমাদের হাজার হাজার ভাইদেরকে শহীদ করেছে, খুন করেছে, হত্যা করেছে, এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এবং সেই আহতের মধ্যে যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা অধিকাংশই রক্তক্ষরণে মারা যাচ্ছে। এর একমাত্র কারণে খুনি হাসিনা। কারণ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা রক্ত ডোনারদেরকে ম্যানেজ করতে পারছি না। রক্ত ডোনাররা ইন্টারনেটে কারণে বন্ধ হওয়ার কারণে আমরা রক্ত ম্যানেজ করতে পারছি না, যার কারণে অনেকে রক্তক্ষরণ হয়ে মারা যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো বুক পকেটে রক্তের গ্রুপ লিখে রাখতে। পাশাপাশি আপনারা ঢাকা শহরে যেহেতু ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা, আপনারা ওয়াইফাই লাইন উন্মুক্ত করে দেবেন ছাত্র জনতার জন্য, যেন আমরা এই আন্দোলনকে বিশ্বের বুকে বাইরের দেশগুলোতে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং পাশাপাশি আপনারা যারা আশেপাশে বাড়ি আছে একটু খাবার বেশি করে রান্না করবেন। আন্দোলনে যাওয়ার পূর্বে সেই খাবারগুলো আমাদের ভাইদের জন্য নিয়ে আসবেন, কারণ অনেক ছাত্র ভাইরা আছে এই হল বন্ধ হয়ে গেছে, তারা এখানে ওখানে থাকছে, পকেটে অনেকের টাকা নাই, এই মানুষগুলো খেতে পারছে না। ঢাকা শহরে কারফিউর কারণে বিভিন্ন কারণে হোটেলগুলো বন্ধ। আপনারা নিজ উদ্যোগে আপনার বাসায় রান্না করা খাবার একটা বাটিতে করে এই মানুষদের জন্য নিয়ে যাবেন। আসুন আমরা আন্দোলন করি, ভোটের অধিকার ফিরে নিয়ে আসি, আমাদের বৈষম্যের বিরুদ্ধে আমরা সামাজিক সুবিচার, ন্যায় বিচার এবং আমাদের গণতন্ত্রের অধিকার আমরা ফিরিয়ে আছি, এবং আইনের শাসন যেন আমরা ফিরে আসি। আমরা কোনো পুলিশ লীগ চাই না, কোনো স্বৈরাচারী বাহিনী চায় না, যারা সরকারে পাচার পেয়ে জনগণের কর খাজনার টাকায় যাদের বেতন হয়, যাদের রেশন ভাতা হয়, সেই রেশনের ভাত চাল খেয়ে আমার গরিবকে খাইতে দিবে না, তাদেরকে গুলি করে মারবে, এটা আমরা হইতে দিতে চাই না। আপনারা ঢাকায় আসুন, আমরা ইনশাল্লাহ রাজপথে থেকে এই গুন্ডা মাফিয়াদেরকে আমরা রাজপথ থেকে বের করব, এবং বাংলাদেশে সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা গঠনতান্ত্রিক রাজনীতির পরিবেশ ইনশাল্লাহ ফিরিয়ে নিয়ে আসবো, এবং আগামী প্রজন্মের জন্য ইনশাল্লাহ আমরা সুন্দর একটি বাংলাদেশ তৈরি করতে পারবো। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।